হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মমস কিচেন রুম। আজকে আমাদের মেনুতে আছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে। প্রথমেই মা যেটা করলো সেটা হলো ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিল নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে। তারপর একটা মিক্সার জারে মা নিয়ে নিল গোটা জিরে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে মা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিল। পেস্ট বানানো হয়ে যাওয়ার পর আমরা নেক্সট স্টেপ যেটা করব সেটা হলো কড়াই গরম করে নিতে হবে। কড়াই গরম হলে তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলও গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দিল মা কালো জিরে। কালো জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর জিরে দিয়ে, সেটা মা দিয়ে দিল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। আর আমাদেরকে ততক্ষণ কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে মশলাটা লেগে না যায় আর পুড়ে না যায়। তার মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমাদের আরও কিছুক্ষণ রান্না করতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। ইলিশ মাছ রান্না করা খুবই সহজ, কারণ ইলিশ মাছ রান্না করতে না লাগে বেশি সময় আর না লাগে বেশি মশলা। তাহলে চলুন আবার আমরা রান্নায় ফিরে আসি। এর মধ্যে মা দিয়ে দিল পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢেকে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না আমাদের গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে ম্যারিনেট করে রাখা আমাদের কাঁচা ইলিশ মাছ। আমরা এই রান্নায় কাঁচা ইলিশ মাছই ব্যবহার করি, তাতে স্বাদটা খুবই ভালো হয়। মাছগুলো দিয়ে মা হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে নিল। ইলিশ মাছ রান্না করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইলিশ মাছ খুবই ডেলিকেট একটা মাছ, আর আমাদের খুব হালকা হাতেই এই মাছটাকে নাড়াচাড়া করা উচিত। মা ভালো করে মাছটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিল। ঢাকা দিয়ে আমাদের কিছুক্ষণ রান্না করার পর ঢাকা খুলে মা এতে কিছু গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিল। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ আমাদের ঢেকে রান্না করতে হবে যেন কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা আমাদের পুরো রান্নায় মিক্স হয়ে যায়। ব্যাস, রান্না আমাদের এবার কমপ্লিট। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। নামানোর আগে অল্প সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। আর প্লিজ জানাবেন কেমন লাগলো আমার মায়ের হাতের এই সিম্পল সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর ভালো লেগে থাকলে আপনারা সবাই প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মমস কিচেন রুমকে। তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।